এবারে চলো আমরা দুইয়ের সরল অঙ্কগুলো করার চেষ্টা করি। তাহলে প্রথমেই ক নাম্বার অঙ্কটা করি। তো এই ক নাম্বার অঙ্ক করার সময় আমরা প্রথমেই ধরে নিব হচ্ছে মনে করি বা ধরি, তোমরা মনে করিও লিখতে পারো, ধরিও লিখতে পারো। মনে করি 3x প্লাস ওয়াই সমান সমান আমরা এ ধরি, আর এখানে 3x মাইনাস ওয়াই সমান 3x মাইনাস ওয়াই সমান সমান বি ধরি। এখানে খেয়াল করো কেন আমরা এটা ধরলাম। এখানে দেখো সূত্র পড়ে গেছে, এখানে প্রথমে আছে কিউব, তারপরে 3a স্কোয়ার বি, তার মানে একটা সূত্রের মতো পড়ে গেছে। এখন আমরা যদি প্রদত্ত রাশি লিখি, তাহলে আমরা লিখেছি অতএব প্রদত্ত রাশি এখানে দেখো, তাহলে 3x প্লাস ওয়াই সমান আমরা কি ধরেছি, এ ধরেছি। তাহলে আমি এখানে লিখবো এ কিউব, এখানে প্লাস চিহ্ন প্লাস দিলাম, এখানে 3 পড়ে আছে আমরা 3 দেই, তারপরে এটুকুনের মান ধরেছি আমরা এ, তাহলে এ তার উপরে স্কোয়ার, আর এটুকুন ধরেছি বি। এরপরে এখানে আছে প্লাস 3, তো 3 দিয়ে নিলাম। এই 3x প্লাস ওয়াই সমান ধরেছি এ, আর 3x মাইনাস ওয়াই সমান ধরেছি বি, তার উপরে আছে স্কোয়ার দিয়ে নিলাম। এরপরে প্লাস প্লাস আর এটুকুন সমান ধরেছি আমরা বি, তার মানে বি এর উপর কিউব। এখন দেখো তো এটা কোন সূত্র পড়ে গেছে, তোমাদের মনে পড়ে কিনা। আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এখানে সূত্রটা লিখে দেই যে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাই না। এখন তুমি মানটা জাস্ট বসে দাও, এখানে জাস্ট মানটা বসে দাও। তাহলে এর মান আমরা কি ধরেছি 3x প্লাস ওয়াই, মাঝখানে প্লাস, বি এর মানটা বসে দাও 3x মাইনাস ওয়াই, তাহলে 3x মাইনাস ওয়াই তার উপরে কিউব। এখন দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা কেটে দিলাম। এখানে 3 আর 3 কত হয় 6, তার মানে 6x, তাই না। তার উপরে কি আছে কিউব। এখন তুমি এই 6 এর উপরে কিউব করবা, তার মানে কি 6 কে তুমি 3 বার গুণ করো, তাহলে তুমি এক পাশে 6 কে 3 বার গুণ করে নাও। তাহলে আমি কি করব 6 গুণ 6 গুণ 6, তাই না। তাহলে 6 6 36, আর 36 আর 6 তুমি গুণ করো, তাহলে 6 6 36, সাথে হলো 3 3 6 18, আর 3 21, তার মানে কত 216। আর x এর উপর কি আছে কিউব আছে, তার মানে x এর উপর কিউব। এটাই হচ্ছে তোমাদের এই ক নাম্বারের অ্যান্সার। এবারে চলো আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে খ নাম্বার অঙ্কে আগের মতোই আমরা এখানে ধরি বা মনে করি যে 2p প্লাস 5q সমান সমান a, আর ধরে নেই 5q মাইনাস 2p, তাহলে 5q মাইনাস 2p সমান সমান b। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি লিখি, যে অতএব প্রদত্ত রাশি দেখো, তাহলে এখানে প্রথমে আছে 2p প্লাস 5q, তাহলে 2p প্লাস 5q সমান আমরা কি ধরেছি এ, তার মানে এর উপরে কিউব, প্লাস এখানে আছে 3, তারপরে আছে 2p প্লাস 5q, তার মানে এটা সমান ধরেছি আমরা এ, এর উপর স্কোয়ার, তারপর আছে 5q মাইনাস 2p, তাহলে 5q মাইনাস 2p সমান সমান কি ধরেছি বি, প্লাস আবার দেখো কি আছে এখানে 3 আছে, তাহলে 3 আবার 2p প্লাস 5q, এর মানে হচ্ছে কি কত ধরেছি এ ধরেছি, আবার আছে কি 5q মাইনাস 2p, এটা ধরেছি হচ্ছে বি, তার উপরে কি আছে স্কোয়ার আছে, প্লাস তারপরে কি আছে 5q মাইনাস 2p, তাহলে 5q মাইনাস 2p মানে হচ্ছে কত বি, তার মানে এখানে কি বি এর উপরে কিউব আছে। এখন এটা কিসের সূত্র আমরা আগে লিখেছি, এটা মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। আমরা সূত্রটা জাস্ট এখানে বসিয়ে দিলাম যে এ প্লাস বি হোল কিউব। এখন আমি জাস্ট এ আর বি এর মানটা বসিয়ে দিই, তাহলে এ আর বি এর মানটা বসাই আমরা এখানে। এর মান হচ্ছে 2p প্লাস 5q প্লাস 5q মাইনাস 2p, হ্যাঁ, এটা সমান সমান হচ্ছে কি উপরে কি দিব হোল কিউব দিব, তাই না। তাহলে এখন দেখো এখানে 2p কেটে গেল, থাকলো কি তাহলে 5 আর 5 কত হচ্ছে 10, তার মানে 10 কিউ তার উপরে কিউব। এখানে তো আমরা কি লিখতে পারি, যে এখানে যদি সাইড নোট লিখতে চাও তাহলে এখানে লিখতে পারো যে এ ও বি এর মান বসিয়ে, এখানে আমরা লিখতে পারি যে এ ও বি এর মান বসিয়ে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কত হলো, এখানে হচ্ছে 10 তারপরে কিউ কিউব। এখন 10কে তুমি যদি 3 বার গুণ করো তাহলে হয় কত 1000 হয়, তাই না, 1000 হয়, আর কিউ এর উপরে কি কিউব। তাহলে এটাই হচ্ছে তোমার খ নাম্বার অঙ্কের আনসার। এবারে চলো গ নাম্বার অঙ্কটা সমাধান করি। তাহলে আগের অঙ্কের মতোই আমরা ধরে নিব, মনে করি x প্লাস 2y সমান সমান a,
আর এক্স মাইনাস টু ওয়াই সমান সমান বি। এটা কেন ধরলাম বলো তো? দেখো এখানে আছে এক্স প্লাস টু ওয়াই তার উপরে হোল কিউব, তাই না? কিউব আছে। আবার এখানে দেখো এক্স মাইনাস টু ওয়াই তার উপরে কিউব আছে। তো এখন যদি আমরা এটাকে ধরে নেই তাহলে আমাদেরকে সূত্র পড়ে যাবে। তাহলে চলো দেখি আমাদের কোন সূত্রে পড়ে এখানে। তাহলে এখন আমরা লিখি যতএব প্রদত্ত রাশি তাহলে এই অংশটুকু অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই সমান আমরা কি ধরেছি? এ ধরেছি, তার উপরে কি আছে? কিউব মাইনাস এখানে ছিল থ্রি, আমরা থ্রি লিখে নেই। তাহলে এক্স প্লাস টু ওয়াই সমান সমান হচ্ছে এ, তার মানে এর উপর স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার। আর এক্স মাইনাস টু ওয়াই এটা সমান সমান হচ্ছে বি, এটা বি ধরলাম। প্লাস আবার এখানে থ্রি আছে, থ্রি আমি লিখলাম। এক্স প্লাস টু ওয়াই সমান সমান হচ্ছে এ, আর এক্স মাইনাস টু ওয়াই সমান সমান বি, তার উপর স্কোয়ার আছে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই। তো এক্স মাইনাস টু ওয়াই সমান সমান এখানে কি ধরছি আমরা? বি। তাহলে বি লিখলাম, তার উপরে কি আছে? কিউব। এখন এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন জাস্ট তুমি মানটা বসিয়ে দাও। তাহলে এখানে আমরা মানটা বসাই। এর মান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই, হ্যাঁ, মাইনাস, আর এখানে কি বি এর মান বসাবো। তো বি ছিল কি? এক্স, এখানে ছিল মাইনাস। তাহলে আমরা কি জানি? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস টু ওয়াই, তার উপরে কি আছে? কিউব। তো এখানে আমরা কি লিখতে পারি? যে এ ও বি এর মান বসিয়ে, মান বসিয়ে এখন দেখো এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে এখানে কি থাকলো? দুই আর দুই চার ওয়াই, তার মানে ফোর ওয়াই, তার উপরে আছে কি? তার উপরে আছে হচ্ছে কিউব। তো এখন আমরা যদি চারকে তিনবার গুণ করি তাহলে গুণ করে দেখো, চার সাইডে ষোলো, আবার চার ষোলো আর চার গুণ করলে হয় কত? 64। আর এখানে আছে ওয়াই, তার উপরে কিউব। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কের আনসার। এবারে আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। তাহলে আগের মতোই লিখবো, মনে করি। দেখো তোমাদের কি বলেছিলাম যে প্রথম অংশ আর শেষ অংশটুকুন খেয়াল করবে, যেখানে আমরা কি লেখা আছে। দেখো এখানে আছে একবার প্লাস, এখানে আছে একবার মাইনাস, তার মানে আমরা যদি এখানে ওই আগের মতোই ধরি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে মনে করি 6m প্লাস টু সমান সমান এ, আর 6m মাইনাস ফোর সমান সমান বি। তাহলে এখন আমরা লিখব যে প্রদত্ত রাশি কি লিখবো? দেখো এটুকুন সমান কি ধরেছি? এ, তার মানে 6m প্লাস টু সমান ছিল এ, এর উপরে কিউব মাইনাস থ্রি, 6m প্লাস টু সমান এ, তার এর উপরে স্কোয়ার লিখলাম। আর 6m মাইনাস ফোর সমান সমান বি, প্লাস থ্রি, 6m প্লাস টু সমান ছিল এ, তাহলে এ, আর 6m মাইনাস ফোর সমান বি, তার উপরে স্কোয়ার, মাইনাস 6m মাইনাস ফোর সমান সমান বি, তার উপরে কিউব। তাহলে এটা কোন সূত্রে পড়ে গেছে? আগের মতোই, এ মাইনাস বি হোল কিউব। জাস্ট এখানে আমরা মানটা বসিয়ে দিব। তো মানটা বসে, এর মান হচ্ছে কি? 6m প্লাস টু মাইনাস 6m, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস ফোর, তার উপরে কিউব। তাহলে এখানে আমরা কি লিখবো? এ ও বি এর মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে এখন দেখো এখানে প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে গেল, 6m, তাই না? 6m কেটে গেল। এখন এখানে কি আছে? 4 আর 2, তাহলে কত হচ্ছে? 6, আর 6-এর উপরে কিউব। তাহলে তোমরা আগের মতোই গুণ করো, আগেরটাও আমাদের কিন্তু এরকম হয়েছিল। তাহলে 6-এর উপর গুণ করো, 6কে 3বার গুণ করবো, তাহলে 6 গুণ 6 অর্থাৎ 6 6 36, 36কে তুমি আবার 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 6 36-এ 6, হাতে 3, 318 আর 3 21, তার মানে 216। অর্থাৎ আগের মতোই ঘর নাম্বার অঙ্কের অ্যান্সার হবে 216। এবারে চলো আমরা উম নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম লাগতেছে, তাই না? আগের আমরা দেখেছি ক থেকে ঘ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি, এই অঙ্কগুলো কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম লাগতেছে এই উম নাম্বার অঙ্কটা। সমস্যা নেই, আমরা একটু ভেঙে নিই অঙ্কটাকে, দেখবা তোমাদের একদম সহজ হয়ে গেছে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব রাখলাম। এখন এটাকে আমরা একটু কাজ করি, এটাকে আমরা একটু ভেঙে নেই। এখানে 6 আছে না, আমরা এটাকে সূত্র ফেলানোর জন্য 3 দুগুণ 6 করি, মানে এখানে 3 ইন্টু 2x করি। তাহলে দেখো 3 দুগুণ 6x ঠিক দেখতেছে। আর এখানে আছে দেখো কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ে গেল বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই সূত্র আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর সূত্র পড়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? ওকে, তাহলে এখন চলো আমরা ধরে নেই যে মনে করি
এক্স প্লাস ওয়াই সমান সমান এ, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান বি। হ্যাঁ, এভাবে আমরা ধরে নেই। তাহলে একটা কাজ করি, আমরা এখানে একটু যোগ করে নেই। তাহলে দেখো এখানে প্লাস মাইনাসে কেটে গেল, তাই না? তাহলে এক্স আর এক্স, কয়টা এক্স? 2x থাকলো। আচ্ছা, আর এখানে যেহেতু যোগ করতেছি আমরা, তাহলে a প্লাস বি, তাহলে আমরা এখানে একটু সাইড নোটে লিখে নিতে পারি যে যোগ করে, আমরা এখানে যোগ করি বা যোগ করি এরকম একটা কথা লিখে নিতে পারি। তাহলে এখন প্রদত্ত রাশিটা আমরা লিখি। তাহলে প্রদত্ত রাশি দেখো এখানে আমরা কি লিখেছিলাম? এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কি লিখেছি আমরা? এক্স মাইনাস ওয়াই ধরেছিলাম হচ্ছে বি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান সমান বি কিউব প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি ধরেছিলাম? এ কিউব, তাই না? তাহলে আমরা এখানে লিখে নিলাম এ প্লাস 3 ইন্টু, দেখো তো এখানে যে 2x, এই যে এখানে 2x সমান সমান আমরা কি পেয়েছিলাম? এ প্লাস বি পেয়েছিলাম। তাহলে আমি এখানে লিখে দিই যে 2x মানে হচ্ছে কি? এ প্লাস বি, তাই না? আবার এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান কি? এক্স প্লাস ওয়াই সমান সমান এ, তাহলে এ আর এক্স মাইনাস ওয়াই সমান সমান বি। তো আমরা এটাকে একটু জাস্ট সাজিয়ে লিখি। এ কিউবটা আগে লিখি, তারপরে বি কিউব লিখি, তারপরে 3ab ইন্টু এ প্লাস বি। দেখো সাজিয়ে লিখলাম, এ বিটা পড়েছিল আমি আগে লিখলাম, এখানে এটা পড়েছিল, এ কিউবটা পড়েছিল আমি আগে লিখলাম। এই এখন এটা কোন সূত্রে পড়ে গেছে দেখো তো, তোমাদের মনে পড়ে কিনা? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাই না? আচ্ছা, জাস্ট এবার আমরা জাস্ট মান বসে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এখন মানটা বসাও। তাহলে তুমি এ মানে কি পেয়েছিলা? কি এখানে কি পেয়েছিলাম আমরা? এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে এ মানে পেয়েছিলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই। তারপরে বির মান কি পেয়েছিলাম? প্লাস এক্স মাইনাস ওয়াই পেয়েছিলাম, এর উপরে কিউব। তো এখানে কি লিখবো? যে এ ও বি এর মান বসিয়ে তাহলে এখানে দেখো কত হয়। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, কারণ কি প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে এক্স আর এক্স, কত এক্স? 2x, তার উপরে কি আছে? কিউব। তাহলে এখন 2কে 3 বার গুণ করলে কত হয়? 8 হয়, তাই না? 2কে 3 বার গুণ করলে হচ্ছে 8, আর এক্স এর উপর কি আছে? কিউব আছে, তার মানে 8x কিউব। এটাই হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা ক থেকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত যে সরল অঙ্কগুলো ছিল সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।